তো আজকে আমরা কি করব? আজকে আমরা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 25টা ওয়ান ওয়ার্ড দেখব। তো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো, বলছে কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স। মানে কি, মানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি কোড কথার অর্থ কি? কোড মানে হচ্ছে রুলস, বিভিন্ন নিয়ম কানুন। অফ ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, এটিকেট আদব কায়দা, এবং প্রেসিডেন্স। প্রেসিডেন্স মানে কি? প্রাধান্য বা অগ্রগণ্যতা। মানে কি, মানে ব্যাপারটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটা হবে মানে মনে করো যখন একটা দেশ আর একটা দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল যে রিলেশন তৈরি করে, সম্পর্ক তৈরি করে, তখন যে নিয়ম নীতিগুলো মেনে চলা হয় সেটাকেই আমরা বলি কি? ডিপ্লোম্যাটিক এটিকেট। তো এই ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে আমরা কি বলবো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা সাবস্টিটিউট করি, এর বদলে আমরা কি বলতে পারবো? যে একটা নিয়ম নীতি, কূটনৈতিক আদব কায়দা এবং যে প্রাধান্যতা বা অগ্রগণ্যতা, মানে একটা দেশ যখন আর একটা দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক বজায় রাখে বা সম্পর্ক তৈরি করতে চায়, তারা দুজনে যে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করাকালীন যে নিয়ম নীতিগুলো মেনে চলে, সেটাকে আমরা বলি কি? প্রোটোকল। এই ওয়ার্ডটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, প্রোটোকল। ঠিক আছে, তো বাদ বাকিগুলোর মানে আমরা একটু দেখে নেবো। স্টেটসম্যানশিপ। দেখো, স্টেটসম্যানশিপ মানে কি? দ্য স্কিল ইন পাবলিক অ্যাফেয়ার্স বা স্কিল অফ মেনটেনিং পাবলিক অ্যাফেয়ার্স। ঠিক আছে, বা স্কিল অফ রানিং পাবলিক অ্যাফেয়ার। ঠিক আছে, আমরা বাংলায় একটু দেখি। মানে স্টেটসম্যানশিপ এটা বলা হয় যে কোনো পাবলিক অ্যাফেয়ারকে ভালোভাবে মেনটেন করাতে, বা মনে করে কোনো একটা রাজ্য বা কোনো একটা স্টেটকে পরিচালনা করার যে দক্ষতা, তাকে আমরা বলবো কি? স্টেটসম্যানশিপ। ঠিক আছে, ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতিটাকে আমরা বলবো ডিপ্লোমেসি। আর হায়ারার্কি মানে কি? হায়ারার্কি মানে হচ্ছে যাজকতন্ত্র। যাজকতন্ত্র মানে কি বলবো, মানে মনে করো যে বিভিন্ন মানুষজন তাদের যে র্যাঙ্কটা, তাদের স্ট্যাটাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য কি বলবো, এইভাবে বলতে পারি যে পিপল হু আর র্যাঙ্কড অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস। মানে বা একটা সিস্টেম বলতে পারে, একটা সিস্টেম ইন হুইচ পিপল আর র্যাঙ্কড অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস। বলছে এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি যেখানে মানুষজনদেরকে তাদের স্ট্যাটাস অনুযায়ী বিভিন্ন র্যাঙ্ক দেওয়া হয়, সেটাকে আমরা বলি যাজকতন্ত্র। তো সেটাকে আমরা বলবো হায়ারার্কি। অলরাইট, তাহলে স্টেটসম্যানশিপ বললাম, ডিপ্লোমেসি বললাম, হায়ারার্কি বললাম, প্রোটোকল। তাহলে সঠিক উত্তর কিন্তু ডি। এবার যাবো আমরা নেক্সট। 2 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 2 দাগ কী বলছে আমরা দেখব। 2 দাগ বলছে যে, 2 দাগ বলছে টু রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা, এই হাই পজিশন, কোনো একটা উচ্চ পজিশন বা উচ্চ জায়গা ত্যাগ করা, অব অথরিটি। অথরিটি মানে কি? শাসনের কোনো একটা উচ্চ পদমর্যাদা বা জায়গা, স্থান ত্যাগ করা। আর কন্ট্রোল, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। ঠিক আছে, মানে মনে করো কোনো একটা রাজসিংহাসন, একটা ছেলে বা কোনো একটা রাজা, সে রাজার শাসন সে ত্যাগ করে দিচ্ছে, রাজসিংহাসন সে ত্যাগ করছে, সেটাকেই আমরা কি বলবো? এক কথা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? অ্যাবডিকেট বলবো। তাহলে টু রিনাউন্স ত্যাগ করা, এই হাই পজিশন মানে তার যে রাজত্ব বা রাজ শাসন সে ছেড়ে দিল। অথরিটি মানে কি জানি আমরা? অথরিটি মানে হচ্ছে শাসন। ঠিক আছে, আর কন্ট্রোল মানে হচ্ছে কি? কন্ট্রোল মানে হচ্ছে কোনো কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি তার যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা শাসন সে ত্যাগ করে দিচ্ছে, উচ্চ মর্যাদা, সে উচ্চ যে পজিশন সেটা ত্যাগ করে দিচ্ছে, সেটাকে আমরা কী বলবো? অ্যাবডিকেট। মানে ত্যাগ করা, নিজের সিংহাসন ত্যাগ করা, তাকে বলি অ্যাবডিকেট। বাদ বাকিগুলো মানে কি? দেখো, অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা, অ্যাবান্ডান মানে নর্মালি পরিত্যাগ করা, আর অ্যাবর্ট মানে হচ্ছে গর্ভপাত করা, গর্ভপাত করে থাকে। তো গর্ভপাতকে আমরা বলবো অ্যাবর্শন বলি, সেখান থেকে এটা হচ্ছে ভার্ব। অ্যাবর্শন নাউন আর অ্যাবর্ট। এবার যাবো হচ্ছে নেক্সট কী বলছে দেখো, 3 দাগ। হ্যাঁ, 3 দাগ যদি আমরা একটু দেখে নিই, 3 দাগ কী বলেছে দেখো, বলছে নট টু বি মুভড বাই এন্ট্রিটি। এন্ট্রিটি মানে হচ্ছে একটা রিকোয়েস্ট, বা হ্যাঁ, এন্ট্রিটি মানে হচ্ছে অনুরোধ বা রিকোয়েস্ট। বলছে একটা মানুষ যে এতটাই কঠোর বা এতটাই নির্দয় যে তাকে অনুরোধ করলেও সে নিজের জায়গা থেকে সরে না, নিজের সিদ্ধান্ত থেকে নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে ইনএক্সোরেবল। এমন একজন ব্যক্তি বা এমন একটা মানুষ যে কি করবে, অনুরোধ করা সত্ত্বেও, যতই তুমি তাকে অনুরোধ করো না কেন, সে নিজের জায়গা থেকে ইমুভেবল মানে নড়বে না বা সরবে না, তাকে বলবো ইনএক্সোরেবল মানে হচ্ছে নির্দয়, নিষ্ঠুর, কঠোর। ঠিক আছে, আর বাদ বাকিগুলোর মানে কি দেখো, নেগলিজেন্ট মানে অবহেলাকারী, ডেসপোটিক মানে হচ্ছে স্বৈরতন্ত্র, মানে টাইর্যান্ট মানে একটা মানুষ যে অপ্রেসিভ, বা একটা রাজা যে অপ্রেসিভ মানে অত্যাচারী শাসককে আমরা বলবো হচ্ছে কি? ডেসপোটিক, স্বৈরতন্ত্র। ঠিক আছে, বা স্বৈরাচারী, তাকে বলবো ডেসপোটিক। আর রিগোরাস মানে কি? রিগোরাস মানে হচ্ছে কঠোর। ঠিক আছে, রিগোরাস মানে হচ্ছে কঠোর। তাহলে এখান থেকে আমরা অপশান কোনটা নেব? সঠিক আনসার হবে নট টু বি মুভড বাই এন্ট্রিটি, যে অনুরোধ দ্বারা যে নিজের সিদ্ধান্ত থেকে, নিজের জায়গা থেকে সরে না, তাকে বলবো কি? ইনএক্সোরেবল। ভেরি ইম্পর্ট্যান্ট।
এবার যাবো নেক্সট 4 দাগ কি বলছে দেখো। 4 দাগ বলছে যে অ্যান অবজেক্ট, কোনো একটা জিনিস বা একটা পোর্শন, কোনো একটা অংশ সার্ভিং অ্যাজ এ স্যাম্পল, যে অন্য কোনো একটা কিছুর স্যাম্পল হিসেবে কাজ করে, ঠিক আছে, মানে প্রতিরূপ হিসেবে কাজ করে, মানে এমন একটা জিনিস সে অন্য একটা কোনো কিছু স্যাম্পল হিসেবে কাজ করে, নমুনা হিসেবে কাজ করে। একটা অবজেক্ট বা একটা পোর্শন, একটা অংশ যেটা অন্য কোনো একটা জিনিসের নমুনা হিসেবে কাজ করে, তাকে আমরা বলবো কি স্পেসিমেন। স্পেসিমেন, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর বাদ বাকিগুলো কী বলেছে দেখো, স্পেসিফিকেশন। এর আগেরটা বলেছে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশনের মানে কি দেখো, স্পেসিফাই করা মানে কি বিশেষভাবে উল্লেখ করা, আর স্পেসিফিকেশন হচ্ছে নাউন, বিশেষভাবে উল্লেখ বা বিশেষ উল্লেখ। স্পেক্টার মানে কি, স্পেক্টার মানে বিভিন্ন ভূত প্রেত, তাকে বলবো স্পেক্টার, বা অপচ্ছায়া তাকে বলবো স্পেক্টার। আর স্পেকট্যাকেল মানে হচ্ছে দৃশ্য। অলরাইট, এবার যাবো নেক্সট 5 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 5 দাগ যদি আমরা দেখি, 5 দাগ বলছে যে দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল টু পপুলার ভোট, বলছে একটা প্র্যাকটিস, একটা অনুশীলন, সাবমিট জমা করা, একটা প্রস্তাব দেওয়ার একটা অনুশীলন, সে অফ পপুলার ভোট, যে একদম একটা গণভোট, সর্বসম্মতভাবে একটা ভোট নেওয়ার যে আর কি একটা প্র্যাকটিস, অনুশীলন জমা দেওয়া হয়, সেটাকে আমরা কী বলবো, মানে সর্বসম্মতভাবে একটা ভোট হবে, এই ভোটের প্রস্তাব দেওয়াটাকে আমরা কী বলবো, এটাকে বলবো হচ্ছে রেফারেন্ডাম, মানে গণভোট। মানে সর্বসম্মতভাবে যখন একটা ভোট হয় সেটাকে আমরা কি বলবো, সমস্ত মানুষের জন্য, জনগণের জন্য, তাকে বলি রেফারেন্ডাম। মানে রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। আর বাদ বাকিগুলোর মানে দেখো, ইলেকশন মানে নির্বাচন, রেফারেন্স মানে হচ্ছে, রেফারেন্স মানে কি মেনশনিং অর অ্যালিউডিং টু সামথিং, মানে প্র্যাকটিস মানে কি, রেফারেন্স মানে কোনো কিছুকে আমরা উল্লেখ করি, কোনো কিছুকে তুলে ধরি, কোনো কিছুর কোনো বিষয়ে আমরা যখন আলোচনা করি, আলোচনা করতে করতে যদি অন্য কোনো বিষয়কে আমরা এক্সাম্পল হিসেবে উল্লেখ করি, সেটাকে বলি রেফারেন্স, ঠিক আছে। আর পপুলারিটি মানে জনপ্রিয়তা, হয়ে গেল। তাহলে এবার যাবো সঠিক উত্তর, কিন্তু রেফারেন্ডাম মানে গণভোটের কথা এখানে বলা হয়েছে। এবার যাবো নেক্সট 6 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ফিলিং ইনসাইড ইউ, তোমার মনের মধ্যে একটা ফিলিং, একটা অনুভূতি, হুইচ টেলস ইউ, যেটা তোমাকে বলে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা সঠিক এবং কোনটা ভুল, এটা আমাদের কি বিবেক বলে, বিবেক। তো বিবেক ইংলিশ কি কনসাইন্স, মানে বিবেক। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলো ক্লেভারনেস মানে চালাকি, কনসিয়াসনেস মানে হচ্ছে সচেতনতা, আর ডি দাগের অপশান কী বলছে, ফিয়ার মানে হচ্ছে ভয়, ফিয়ার মানে ভয়। অলরাইট, এবার যাবো নেক্সট 7 দাগ কী বলছে দেখো। তো 7 দাগ যদি আমরা দেখি, 7 দাগ বলছে যে রিলিজ অফ আ প্রিজনার, একটা কোনো আসামিকে বা কারাগারবন্দি কোনো আসামিকে যদি রিলিজ করা হয়, ছেড়ে দেওয়া হয় ফ্রম জেল থেকে, কারাগার থেকে, অন সার্টেন টার্মস, কিছু কিছু টার্মের ওপরে, শর্তের ওপরে বেস করে, টার্মস বা কন্ডিশন, কিছু কিছু শর্তের ওপরে নির্ভর করে যদি কোনো আসামিকে ছেড়ে দেওয়া হয়, তাকে আমরা কী বলবো, তাকে বলবো প্যারল। শর্ত সাপেক্ষে যখন কোনো আসামিকে ছেড়ে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো প্যারল, ঠিক আছে। বাদ বাকি অপশানগুলো কাকে বলে দেখবো। পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা, পার্ডন মানে ক্ষমা করাকে পার্ডন বলি আমরা। পার্লে মানে কি, পার্লে মানে দুটো অপোজিং, দুটো বিরোধী যে পার্টি, তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে, কোনো ডিসপিউট, কোনো ঝামেলা মেটানোর জন্য। তাহলে আর ডিসকাশন বিটুইন টু অপোজিং পার্টি টু সেটেল আর ডিসপিউট, কোনো একটা গণ্ডগোল ঝামেলা মেটানোর জন্য দুটো অপোজিং পার্টির মধ্যে যদি কোনো একটা ডিসকাশন হয়, তাকে বলি পার্লে। আর অ্যাকুইটাল মানে কি, অ্যাকুইটাল মানে হচ্ছে একদম বেকসুর খালাস করা, মানে মনে করো কি বলবো, যে কোনো একটা ব্যক্তির এগেইনস্টে কোনো একটা চার্জ আনা হয়েছিল, কিন্তু কোর্টে সেই বিষয়টা আলোচনার পরে একটা জাজমেন্ট আসলো, সেই জাজমেন্টটা কি বলছে যে হি ইজ নট গিলটি অফ দ্য ক্রাইম, সে এই যে অপরাধটা করেছিল তাতে সে দোষী নয়, উইথ হুইচ হি হ্যাজ বিন চার্জড, যে বিষয়ে তার এগেইনস্টে চার্জ করা হয়েছিল সে দোষী নয়, তাকে বলি আমরা অ্যাকুইটাল, মানে একদম বেকসুর খালাস করে দেওয়া, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু করবো প্যারাল ইজ দ্য কারেক্ট আনসার। কোনো প্রিজনারকে যদি শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয় তাকে বলি প্যারাল। অলরাইট, এবার যাবো নেক্সট। লস অফ মেমোরি কাকে বলে দেখো, লস অফ মেমোরি, কারোর যদি স্মৃতি বিকল ঘটে, স্মৃতি হারিয়ে যায়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে অ্যামনেশিয়া, লস অফ মেমোরি, ঠিক আছে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসমনিয়া মানে হচ্ছে স্লিপলেসনেস, যার ঘুম হয় না, ঘুমহীনতাকে বলি স্লিপলেসনেস। ফরগেটিং মানে কি ভুলে যাওয়া, ইম্পর্টেন্ট নয়। অ্যামব্রয়সিয়া মানে কি, অ্যামব্রয়সিয়া মানে হচ্ছে অমৃত। নেকটার, আমরা নেকটার পেয়েছি NECTAR, নেকটার মানেও কিন্তু অমৃত, সেখান থেকে অ্যামব্রয়সিয়া মানেও হচ্ছে অমৃত, ঠিক আছে। এবার যাবো নেক্সট কী বলছে দেখো 9 দাগ। হ্যাঁ, 9 দাগ কী বলছে আমরা দেখে নেব।
নয়দাক বলছে যে পোস্ট একটা পদ উইথ লিটল ওয়ার্ক, যে পদটাতে থাকলে তোমার কাজ কম করতে হবে বাট হাই স্যালারি, কিন্তু স্যালারি তুমি যেটা পাবে, টাকা যেটা পাবে সেটা কিন্তু প্রচুর বেশি পাবে। এটাকে আমরা কি বলবো, যে কম কাজ বেশি বেতন। সাইনিকে ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি মানে ডাইরেক্টর মানে পরিচালক, ট্রাস্টি মানে কি অফিসিয়ালি যদি কোনো একটা ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হয় কোনো একটা প্রপার্টি দেখভাল করার জন্য, তাকে আমরা বলি হচ্ছে ট্রাস্টি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, অম্বার্সম্যান। অম্বার্সম্যান বলতে আমরা কাকে বলবো, ধরো অম্বার্সম্যান মানে ন্যায়পাল। ন্যায়পাল মানে কি, মনে করো কোনো একটা অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে থাকা কোনো ব্যক্তি, অম্বার্সম্যান হচ্ছে ন্যায়পাল, মানে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনে বা সরকারি কর্মচারী, কোনো একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অন্যায়ের অভিযোগ আসে, সেই অভিযোগটা পর্যবেক্ষণ করা বা ইনভেস্টিগেট করার দায়িত্ব যার কাছে থাকবে তাকে বলবো অম্বার্সম্যান, মানে অ্যান অফিসিয়াল অ্যাপয়েন্টেড টু ইনভেস্টিগেট ইন্ডিভিজুয়ালস কমপ্লেন্টস এগেনস্ট ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, স্পেশালি দ্যাট অফ পাবলিক অথরিটিস, মানে সেম ওটাই, মানে কোনো একটা কি বলবো সরকারি কর্মচারী, তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় বা অপরাধের অভিযোগ আসে সেটাকে ইনভেস্টিগেট করার জন্য যাকে আমরা নিয়োজিত করব তাকে বলবো অম্বার্সম্যান। অলরাইট, এবার যাবো নেক্সট। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে টু স্ট্রাগল হেল্পলেসলি, মানে নিরুপায়ভাবে যে স্ট্রাগল করে, সংঘর্ষ করে, লড়াই করে, সেই করার যে কাজটা সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে ফ্লাউন্ডার ইজ দ্য কারেক্ট আনসার। টু স্ট্রাগল হেল্পলেসলি, নিরুপায়ভাবে লড়াই করা, সংঘর্ষ করা, তাকে বলি ফ্লাউন্ডার। ফাউন্ডার মানে হচ্ছে কোনো কিছুর উত্থাপক, যে কোনো কিছু কি বলবো স্ট্যাবলিশ করে, ফাউন্ড করে মানে কি উত্থাপন করে, তাকে বলবো আমরা ফাউন্ডার। ঠিক আছে, হ্যাঁ, ফাউন্ডার মানে কি প্রতিষ্ঠাতা, কোনো কিছু যে প্রতিষ্ঠা করে তাকে বলি ফাউন্ডার। ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, যে প্রতিষ্ঠা করে তাকে বলবো ফাউন্ডার। অলরাইট, ফাম্বল মানে আদো আদোভাবে কথা বলা, ফিঙ্গার মানে জানি আমরা আঙুল, ফিঙ্গার। অলরাইট, তাহলে ফ্লাউন্ডার ইজ দ্য কারেক্ট আনসার। যে নিরুপায়ভাবে পরিশ্রম করে বা লড়াই করে তাকে বলি ফ্লাউন্ডার। এবার যাবো নেক্সট। 11 দাগ কি বলেছে দেখো, হ্যাঁ 11 দাগ বলছে যে এ পার্সন, একজন ব্যক্তি, হু রাইটস ডেকোরেটিভলি, একজন ব্যক্তি যে খুব সুন্দরভাবে লেখে, যে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লেখে, তাকে কি বলবো, তাকে বলবো ক্যালিগ্রাফার, তাকে বলবো ক্যালিগ্রাফার। এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্যালিগ্রাফার ইজ দ্য কারেক্ট আনসার, যার হাতের লেখা সুন্দরভাবে যে লেখে। কোলিয়ার কাকে বলে, কোলিয়ার মানে হচ্ছে কোল মাইনার, COAL, কোল মাইনার, তাই তো, কয়লা খনিতে যারা কাজ করে কর্মী তাকে বলি কোলিয়ার। ঠিক আছে, কোল মাইনার। আর কোরিওগ্রাফার মানে কি, কোরিওগ্রাফার মানে একজন ব্যক্তি যে কি করে, যে কম্পোজেস দ্য স্টেপস অ্যান্ড মুভস অফ আ ডান্স পারফরমেন্স, মানে একটা ডান্স যে পারফরমেন্স, সেই ডান্স পারফরমেন্সে কী কী স্টেপ হবে, কী কী মুভস হবে, সেটা যে কম্পোজ করে তাকে বলি কোরিওগ্রাফার, সবাই আমরা জানি। আর কার্টোগ্রাফার মানে কি, একজন ব্যক্তি, এ পার্সন হু প্রডিউসেস ম্যাপস। ঠিক আছে, যে ম্যাপ তৈরি করে তাকে আমরা বলবো কার্টোগ্রাফার। ঠিক আছে, হু মেক্স ম্যাপস বা প্রডিউসেস ম্যাপ তাকে বলি কার্টোগ্রাফার। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অনুবাদের জন্য। এবার চলো নেক্সট। 12 দাগ কী বলছে দেখো, 12 দাগ বলছে যে 12 দাগ যদি আমরা দেখি, 12 দাগ বলছে টু সুইপ ওভার সামথিং, মানে কোনো কিছুকে ওভার পাওয়ার করা, মানে দমন করা। ঠিক আছে, কোনো কিছুকে দমন করা, সামথিং অ্যাজ টু সারাউন্ড ইট কমপ্লিটলি, যাতে পুরোপুরিভাবে পুরো ব্যাপারটাকে একদম ঘিরে ফেলা যায়। তাহলে টু সুইপ ওভার সামথিং, কোনো কিছুকে ওভার পাওয়ার করা, দমন করা। ঠিক আছে, তো একদম তাই, সামথিং কোনো কিছুকে সো অ্যাজ টু সারাউন্ড ইট কমপ্লিট, যাতে পুরোপুরিভাবে এটাকে ঘিরে ফেলা যায়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অপশন দেখে বুঝবো, মানে কোনো কিছুকে পুরোপুরিভাবে ঘিরে ফেলা। ঠিক আছে, আটক করা, তাকে আমরা বলবো এনগালফ, পুরোপুরিভাবে ঘিরে ফেলা, এনগালফ করা। ঠিক আছে, বাদ বাকি ইমবাইব মানে হচ্ছে আত্মস্থ করা, ইমবাইব মানে আত্মস্থ করা, বা ড্রিঙ্ক করা, একদম বলতে পারি আমরা শোষণ করা, কোনো কিছুকে ইমবাইব করা, শোষণ করা, বা পুরোপুরি আত্মস্থ করা। কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি বা পড়ছি, সেই বিষয়টাকে পুরোপুরি আমার মাথার মধ্যে আমি আত্মস্থ করলাম, সেটাকে বলবো ইমবাইব করা। বা কোনো একটা ড্রিঙ্ক আমি করছি, ওয়াইন আমি ড্রিঙ্ক করছি, সেটাকেও আমরা ইমবাইব বলবো, আত্মস্থ করা। ড্রাউন মানে কি, ড্রাউন মানে তলিয়ে যাওয়া, আর প্লাঞ্জ মানে নিমজ্জিত হওয়া, জলের মধ্যে নিমজ্জিত হওয়া, তাকে বলবো প্লাঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে এনগালফ। এনগালফ মানে কি, এনগালফ মানে পুরোপুরি আবৃত্ত করা বা বেষ্টন করা, বেষ্টিত করা, কোনো কিছুকে পুরোপুরি ঘিরে ফেলা বা ঢেকে ফেলা। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, 13 দাগ। হ্যাঁ 13 দাগ কী বলছে আমরা দেখবো। 13 দাগ কী বলছে দেখো, 13 দাগ বলছে যে, আচ্ছা দাঁড়াও এটাকে একটু সরিয়ে নিই।
হ্যাঁ 13 দাগ বলছে যে টু টেক সামওয়ান সামওয়্যার, বলছে কাউকে নিয়ে যাওয়া কোনো একটা জায়গাতে সাডেনলি অ্যান্ড কুইকলি, দ্রুততার সঙ্গে বা হঠাৎ করে। তাহলে সাডেনলি মানে হঠাৎ করে কাউকে কোনো জায়গায় নিয়ে যাবো, এবং কুইকলি দ্রুততার সঙ্গে, তাকে কি বলবো, তাকে বলবো হুইস্কি। বি ইজ দ্য হুইস্ক, হুইস্ক মানে কাউকে দ্রুততার সঙ্গে হঠাৎ করে কোনো জায়গায় নিয়ে যাওয়া, হুইস্ক ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি রাশ মানে দ্রুততার সঙ্গে কোনো জায়গায় যাওয়া, দ্রুততার সঙ্গে কোনো জায়গায় যাওয়া, ছুটতে ছুটতে, তাই বলবো রাশ, ঠিক আছে। আর ফ্লাই মানে কি ওড়া, আর ফ্লিট মানে ফ্ল্যাকচুয়েট করা, অস্থিরতা, অস্থির হওয়া, কোনো বিষয়ে অস্থির হওয়া, তাকে বলি ফ্লিট। ফ্লাই মানে উড়ে যাওয়া। অলরাইট, তার সঠিক উত্তর হুইস্ক। এবার যাবো নেক্সট। 14 কি বলছে দেখো, 14 বলছে যে, হ্যাঁ 14 বলছে কি, 14 বলছে ওয়ার্ডস আটার্ড, কোনো শব্দ যেটা আমরা উচ্চারণ করি ইম্পায়াসলি অ্যাবাউট গড, বলছে যে সমস্ত কথাগুলো ভগবানের বিরুদ্ধে অধার্মিক কথাবার্তা যদি কেউ বলে, ভগবানের এগেনস্টে কোনো কথা বলে, যে ভগবানের বিরুদ্ধে যদি কোনো অধার্মিক কোনো বাজে কথা কেউ বলে, তাকে আমরা কি বলবো, তাকে বলবো ব্লাসফেমি, তাকে বলবো ব্লাসফেমি। মানে ভগবানের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, বাজে কথা বলে, তাকে আমরা বলবো কি, ব্লাসফেমি, ঠিক আছে। তারপরে বাদ বাকিগুলো মানে দেখে নিই। অ্যামোরাল, অ্যামোরাল মানে কি, অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক, অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক, যার মধ্যে কোনো নৈতিকতা থাকে না, একজন ব্যক্তি যার মধ্যে কোনো নৈতিক বোধ নেই, তাকে বলবো অ্যামোরাল। ফিলোসফি মানে আমরা জানি, ফিলোসফি মানে দর্শন, মানে কি বলবো, ফান্ডামেন্টাল নেচার, মনে করো কোনো একটা স্টাডি, কোনো একটা পড়াশোনা, স্টাডি অফ ফান্ডামেন্টাল নেচার অফ, কি বলবো, মনে করো বললাম রিয়ালিটি, রিজন অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে কি কোনো মানুষের যে অভিজ্ঞতা এবং যে বাস্তবতা, সেই সমস্ত নিয়ে যে পড়াশোনাটা করা হয়, তাকে বলি আমরা ফিলোসফি, ঠিক আছে। আর লজিক মানে কি, লজিক মানে আমরা জানি যুক্তি। অলরাইট, তাহলে এখানে ব্লাসফেমি হলো ভগবান বিষয়ে যদি কেউ বাজে কথা বলে, তাকে বলবো ব্লাসফেমি। এবার যাবো নেক্সট। 15 কি বলছে দেখো, হ্যাঁ 15 বলছে যে, 15 বলছে ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড, বলছে একজন ব্যক্তি যে ডিকশনারি রচনা করে, কম্পাইল করে, সংকলন করে, তাকে কি বলে, তাকে বলবো ল্যাক্সিকোগ্রাফার বা লেক্সিকোগ্রাফার। জিওগ্রাফার মানে আমরা জানি ভৌগোলিক যে আর কি ভূবিজ্ঞানী, তাকে বলবো আমরা জিওগ্রাফার, ঠিক আছে। মানে পৃথিবী নিয়ে যে সমস্ত আলোচনা করে, ভূত্বক নিয়ে, তাকে বলবো জিওগ্রাফার, ঠিক আছে। হ্যাঁ, আর বাদ বাকিগুলো আমরা দেখবো। জিওগ্রাফার কাকে বলবো, ভৌগোলিক, ঠিক আছে, মানে অ্যান এক্সপার্ট ইন দ্য স্টাডি অফ ফিজিক্যাল ফিচার্স অফ দ্য আর্থ, মানে ওই তো মাটির কি বলবো, মানে পৃথিবীর যে সমস্ত ফিজিক্যাল জিনিসপত্র আছে, শারীরিক যে সমস্ত জিনিসপত্র আছে, মাটি বলো, যে সমস্ত জিনিসগুলো আছে, অ্যাটমসফিয়ার বলো, ঠিক আছে, তাকে আমরা বলবো কি, বলবো জিওগ্রাফার, ঠিক আছে। ভৌগোলিক, ভূগোল নিয়ে যারা আলোচনা করে। এবার কি লিঙ্গুইস্ট মানে যে ভাষাবিদ, ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট অফ ল্যাঙ্গুয়েজ, তাকে বলবো লিঙ্গুইস্ট। আর ল্যাপিডিস্ট, ল্যাপিডিস্ট মানে কি, ল্যাপিডিস্ট মানে মনে করো যারা যে সমস্ত জেমস্টোন আছে, জেমস্টোন মানে কি রত্ন, বিভিন্ন যে পাথর আছে, সে সমস্ত পাথরগুলোকে যারা শেপ করে, কাটে, পলিশ করে, তাকে বলবো আমরা ল্যাপিডিস্ট, ঠিক আছে। এই পার্সন হু কাট, শেপ, পলিশ জেমস্টোন, তাকে বলবো ল্যাপিডিস্ট। অলরাইট, এবার যাবো নেক্সট। 16 দাগ কি বলছে দেখো, 16 দাগ বলছে যে, হ্যাঁ 16 দাগ কি বলছে আমরা দেখে নেব। 16 দাগ বলছে এ পার্সন হু প্রিটেন্ডস টু বি হোয়াট ইজ নট, বলছে একজন ব্যক্তি যে ভান করে সে যেমনটা নয় তেমনটা হওয়ার ভান করে, তো এই ব্যক্তিটাকে আমরা কি বলবো, ভণ্ড, ইম্পোস্টার বা হিপোক্রিট। সি ইজ দ্য কারেক্ট আনসার, ইম্পোস্টার বা হিপোক্রিট। এক্সপ্লোরার মানে কি, সামন একজন ব্যক্তি যে ডিসকভার সামথিং, একজন ব্যক্তি যে কোনো কিছু ডিসকভার করে, আবিষ্কার করে, তাকে বলি এক্সপ্লোরার, আবিষ্কারক। আর প্রম্পটার মানে কি, আচ্ছা ডিভাইনারটা বলে দিই, ডিভাইনার মানে কি একজন ব্যক্তি, সামওয়ান হু হ্যাজ ডিভাইন পাওয়ার, যার মধ্যে স্বর্গীয় কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাকে বলি ডিভাইনার। আর এখান থেকে আমরা প্রম্পটারটা দেখবো। প্রম্পটার কি বলেছে দেখো, প্রম্পটার মানে মনে করো একজন ব্যক্তি হু সিট আউট অফ দ্য সাইট অফ দ্য অডিয়েন্স, মানে মনে করো একজন কোনো একটা স্টেজের ওপরে পারফরমেন্স হচ্ছে, সে কোনো নাটক হচ্ছে, এবং একজন ব্যক্তি কি থাকে দর্শকদের আড়ালে স্টেজের কোনো একটা জায়গায়, মানে গ্রিন হাউস বলে, মানে স্টেজের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, এবং যদি কোনো একটা অ্যাক্টর, অভিনেতা কোনো ওয়ার্ড বা কোনো লাইন ভুলে যায়, তাকে বলে দেওয়ার কাজ যে করে, তাকে আমরা বলবো প্রম্পটার, মানে উদ্বোধক বলে বাংলায়, ঠিক আছে। তো তাহলে তাকে বলবো প্রম্পটার, মানে সামওয়ান হু প্রডিউসেস, someone কি বলবো, someone who helps an actor when the actor forgets a word or a line, ঠিক আছে। তো by producing মানে মনে করো ওই যেটা বললাম, যে একজন ব্যক্তি যে স্টেজে পারফর্ম করতে থাকা অ্যাক্টরদেরকে লাইন বা ওয়ার্ড বলে হেল্প করে, তাকে বলি প্রম্পটার। অলরাইট, এবার যাবো নেক্সট। 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং, কোনো একটা মিটিংয়ে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই লিস্ট, তার যে লিস্টটা, বিষয়ের লিস্ট, তাকে আমরা কী বলবো, তাকে বলবো এজেন্ডা।
এজেন্ডা মানে কর্মসূচি, ঠিক আছে। বাদ বাকিগুলোর মানে কি, স্কেডিউল মানে হচ্ছে একটা সময়সূচি বলতে পারো, সময়সূচি বা বলতে পারো কোনো একটা পরিকল্পনা, স্কেডিউল। টাইম টেবিল মানে জানি আমরা সময়সূচিকে আমরা টাইম টেবিল বলি, ঠিক আছে। তো আর বাদ বাকি কী বলেছে দেখো, বাদ বাকি বলছে যে হ্যাঁ সময়সূচি, আর প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, আর তো হয়ে গেল। তাহলে স্কেডিউল মানে হচ্ছে সময়সূচি বা কোনো পরিকল্পনা, প্ল্যান মানে পরিকল্পনা, টাইম টেবিল মানে হচ্ছে সময়সূচি, ঠিক আছে, বা সময় তালিকা যা বলো। এবার যখন নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 18। হ্যাঁ 18 কী বলছে আমরা দেখে নেবো। 18 বলছে a টেস্ট, একটা পরীক্ষা ইন হুইচ, যার মধ্যে সেলস বিভিন্ন কোষ ফ্রম ডিজিজড অর্গ্যানস, মানে যে অর্গ্যান যে অঙ্গে আমাদের যে অংশে শরীরের যে অংশে রোগ হয়েছিল সেখান থেকে কয়েকটা কোষ আমরা রিমুভ করব, আর কেটে নেব এবং সরানোর পরে সেটাকে পরীক্ষা করব। এই যে ব্যাপারটাকে, এই যে টেস্ট, শরীরের যে অংশের রোগ হয়েছে সেই রোগাক্রান্ত অঙ্গ থেকে কোনো একটা কোষ আমরা রিমুভ করব, সেখান থেকে নিয়ে সেটাকে যে পরীক্ষা করব তার পদ্ধতিকে আমরা কি বলবো, বায়োপসি বলি। বায়োপসি ইজ দ্য কারেক্ট আনসার। আর অটোপসি কি বলে দেখো, গুলিয়ে ফেলবে না। অটোপসি মানে কোনো একটা ব্যক্তি যে মারা গেছে তার যে শরীরকে আর কি পরীক্ষা করা হয়, এক্সামাইন করা হয়, তাকে বলা হয় অটোপসি বা পোস্টমর্টেম, ঠিক আছে। তো আর অপারেশন মানে কি, অপারেশন মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ সার্জারি করার, মানে কোনো মানুষের রোগ হয়েছে, কোনো একটা অঙ্গে কোনো প্রবলেম হয়েছে, সেখানে সার্জারি করা হবে, সেই সার্জারি করার কাজকে তাহলে দ্য অ্যাক্ট অফ সার্জারিকে বলি অপারেশন, বা অপারেশন মানে বিভিন্ন ক্রিয়াকলাপও আমরা বলতে পারি। আর অ্যাম্পিউটেশন মানে কি, সার্জিক্যাল যে কাজটা, সার্জিক্যাল যে অপারেশন, সেই সার্জিক্যাল অপারেশনের দ্বারা যদি কোনো অঙ্গকে কেটে বাদ দেওয়া হয় তাকে বলি অ্যাম্পিউটেশন, মানে অঙ্গচ্ছেদ। অ্যাম্পিউটেশন মানে অঙ্গচ্ছেদ। সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে কোনো অঙ্গ কেটে বাদ দিলে, কোনো অংশ কেটে বাদ দিলে তাকে বলি আমরা অ্যাম্পিউটেশন। অলরাইট, এবার যাবো নেক্সট। 19 কি বলছে দেখো, 19 বলছে স্পিড অফ অ্যান অবজেক্ট, মানে কোনো একটা বস্তুর যে গতি ইন ওয়ান ডাইরেকশন, যে কোনো একটা দিকে কোনো একটা বস্তুর যে গতি তাকে আমরা কি বলবো, তাকে বলবো ভেলোসিটি, তীব্রতা বা গতিবেগ। অলরাইট, বাদ বাকি পেস মানে পদক্ষেপ, টেম্পো মানে কোনো একটা লয়। মনে করো কেউ গান করছে, গান করার সময় যে লয় থাকে না বা মাত্রা থাকে, গানের মাত্রা বা গানের লয়, সেটাকে আমরা বলি টেম্পো, ঠিক আছে। আর ভেলোড্রোম মানে কি, ভেলোড্রোম মানে হচ্ছে একটা ট্র্যাকিং রেস, সাইকেল চালানোর যে একটা ট্র্যাক থাকে সেই ট্র্যাকটাকে বলি। আর বিশেষ করে তোমরা সাধারণত টিভিতে দেখতে পারবে, তাকেই ভেলোড্রোম বলে। দেখবে বিভিন্ন একটা সাইকেল নিয়ে খেলা হয় এবং তার একটা ট্র্যাক থাকে এবং সেই ট্র্যাকের দুদিকটা একটু কার্ভড হয়, বাঁকানো থাকে, এবং ওই যে ট্র্যাকটা খুবই স্লিপি হয়, খুবই স্লিপি। তার ওপর থেকে সাইকেল চালিয়ে একবার এক প্রান্তে যায়, আবার সেখান থেকে আর এক প্রান্তে আসা হয়, এটাকেই বলি ভেলোড্রোম। মানে ওই যে ট্র্যাকটা, যে ট্র্যাকে এই সাইক্লিংটা করা হয় তাকেই বলবো হচ্ছে ভেলোড্রোম। অলরাইট, তাহলে ভেলোসিটি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে ডি। এবার যাবো নেক্সট। 20 কি বলছে দেখো, 20 বলছে ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড, বলছে একটা কাজ যেটা খুবই কঠোর, বলছে না ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড, যে কঠোরভাবে পরিশ্রম করে, খুব কঠোর পরিশ্রম করে, আর ইনসেসেন্টলি মানে একভাবে কাজ করা। তাহলে এই যে একভাবে এবং কঠোর পরিশ্রম করার কাজটাকে আমরা কী বলবো, টয়েল, কঠোর পরিশ্রম। বাদ বাকিগুলো জব মানে কাজ, ক্রাফট মানে বলতে পারি আমরা শিল্প, বা বিভিন্ন ক্রাফট মানে অবশ্যই শিল্প, যেমন আর্ট অ্যান্ড ক্রাফট বলি, সেরকম আর্ট অ্যান্ড ক্রাফট, আর্টের মানেও শিল্প, সেরকম ক্রাফটের মানেও কিন্তু শিল্প, বা ক্রাফট মানে বলতে পারি নিপুণতা, ঠিক আছে, নিপুণতা বা কৌশল, দক্ষতা। অ্যাক্টিভিটি মানে বিভিন্ন ক্রিয়াকলাপ। হয়ে গেল, এবার যাবো নেক্সট। 21 কী বলছে দেখো, হ্যাঁ 21 যদি আমরা দেখি, 21 বলছে থেফট, কোনো একটা চুরি অফ অ্যানাদার পার্সনস রাইটিংস অ্যান্ড আইডিয়াস, কোনো একটা ব্যক্তি, আলাদা একটা ব্যক্তির রাইটিং, কোনো লেখা বা কোনো ধারণা আমি চুরি করলাম এবং পাসিং দেম অফ, এবং তাদেরকে চালিয়ে দিলাম অ্যাজ ওয়ান্স ওন, আমার নিজের মনে করে। মানে একজন ব্যক্তি অন্য কারোর কী করেছে, লেখা বা কোনো একটা আইডিয়া চুরি করে নিয়েছে এবং চুরি করে নিয়ে সেই লেখাটাকে নিজের বলে চালিয়ে দিচ্ছে, তাকে আমরা কি বলবো, তাকে বলবো প্লেজিয়ারিজম। প্লেগিয়ারিজম যা বলবো, প্লেগিয়ারিজম বা প্লেজিয়ারিজম, যে যেমনটা প্রনাউন্স করবে, ঠিক আছে, প্লেগিয়ারিজম বা প্লেজিয়ারিজম। অলরাইট, তাহলে এখানে বললাম আমরা এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বার্গলারি মানে কি, বার্গলারিং মানে হচ্ছে সিধেল চুরি, মানে মনে করো কেউ কারোর বাড়িতে ইল্লিগালি এন্টার করে, ঠিক আছে, টু এন্টার ইনটু আ হাউস ইল্লিগালি, স্পেশালি ফর থেফট মানে চুরির জন্য, ঠিক আছে। তাহলে চুরির জন্য কেউ যদি ইল্লিগালি কারোর বাড়িতে এন্ট্রি করে তাকে বলবো বার্গলারি। হয়ে গেল। আর পাইরেসি মানে কি, পাইরেট মানে আমরা জানি, পাইরেট মানে হচ্ছে জলদস্যু, সেখান থেকে জলদস্যুর যে কাজ তাকে বলবো হচ্ছে পাইরেসি। জলদস্যুর যে কাজ, দ্য ওয়ার্ক, দ্য অ্যাক্ট অফ পাইরেট, তাকে বলবো পাইরেসি, ঠিক আছে।
মানে মনে করো দ্য অ্যাক্ট অফ রবিং, পাইরেট জলদস্যু কাদেরকে বলি, যারা শিপকে অ্যাটাক করে এবং শিপে ডাকাতি করে। তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাক্ট অফ দ্য পাইরেসি মানে দ্য অ্যাক্ট অফ রবিং বা অ্যাটাকিং শিপ। অ্যাটাক ATTACK অ্যাটাক বা রব ROBBING রবিং। তাহলে দ্য অ্যাক্ট অফ রবিং অ্যান্ড অ্যাটাকিং শিপ তাকে বলবো পাইরেসি। অলরাইট, এবার পরেরটা কি আছে, পরেরটা আছে পিলফারেজ মানে কি? পিলফারেজ মানে হলো মনে করো ছিচকে চুরি, ঠিক আছে, কোনো একটা দ্য অ্যাকশন অফ স্টিলিং থিংস অফ লিটল ভ্যালু, মানে কোনো একটা কম দামি জিনিস যদি কেউ চুরি করে, মানে ছোটোখাটো যে চুরি, ছিচকে চুরি, সেটাকে আমরা বলবো পিলফারেজ। অলরাইট, দিস দ্য পিলফারেজ মানে ছিচকে চুরি, কোনো কিছুকে তুচ্ছ জিনিস চুরি করলে সেটাকে আমরা বলবো পিলফারেজ। 22 দাগ কী বলছে দেখো, 22 দাগ বলছে যে দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ ডিজিজ বলছে প্রসেস মানে পদ্ধতি, অফ ডিসাইডিং মানে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা গেল, বলছে দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ আ ডিজিজ বাই এক্সামিনেশন, পরীক্ষার মাধ্যমে যে কোনো রোগ নির্ণয়ের যে প্রসেস সেটাকে আমরা কী বলি, সেটাকে বলি ডায়াগনোসিস। তো ডায়াগনোস করি, কোনো একটা রোগ নির্ণয়ের আগে ডাক্তার বিভিন্ন রকমের চেক আপ করে রোগ নির্ণয় করে, তাকে বলে ডায়াগনোসিস, ঠিক আছে। আর বাদবাকিগুলো কী বলছে দেখো, বাদবাকিগুলো বলছে টেস্ট মানে আমরা জানি টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। পেরুসাল মানে কি? পেরুসাল মানে দ্য স্কিল অফ রিডিং সামথিং, তাকে বলি পেরুসাল, মানে ভালোভাবে পঠনের যে বিদ্যা তাকে আমরা বলি পেরুসাল। অলরাইট, হ্যাঁ, মানে দ্য অ্যাকশন অফ রিডিং অর এক্সামাইনিং সামথিং, কোনো কিছু পড়া এবং এক্সামাইন করার যে কাজ তাকে আমরা বলবো পেরুসাল মানে দ্য অ্যাকশন অফ রিডিং, দ্য অ্যাকশন কাজ অফ রিডিং অর এক্সামাইনিং সামথিং, কোনো একটা কিছু পড়া এবং পড়ে এক্সামাইন করা তাকে বলি হচ্ছে পেরুসাল। ডায়াগনোসিস হয়ে গেল। অপারেশন মানে আমরা বললামই অ্যাক্ট অফ সার্জারি বা কোনো ক্রিয়াকলাপকে, নর্মাল কোনো কাজকর্মকেও আমরা অপারেশন বলতে পারি। এবার যাবো নেক্সট 23 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 23 দাগ বলছে যে 23 দাগ বলছে দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড, বলছে একটা জিনিস বা একটা হাতের লেখা যেটা সহজে পড়া যায় না তাকে আমরা কি বলবো। দেখো এক দাগেরটা বলছে কি ইনকম্প্রিহেন্সিবল সামথিং দ্যাট ক্যান নট বি কম্প্রিহেন্ডেড, মানে একটা জিনিস যেটা বোঝা যায় না, বোধগম্য হয় না, ঠিক আছে, তাকে বলি ইনকম্প্রিহেন্সিবল। এইবার বলছে ইললেজিবল ইজ দ্য কারেক্ট আনসার। ইললেজিবল সামথিং বাই হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, একটা জিনিস যেটা ক্লিয়ার নয়, যেটা পড়া যায় না, সঠিকভাবে পড়া যায় না, তাকে বলবো ইললেজিবল, ঠিক আছে। আর লেজিবল হলে পড়া যায়, LEGIBL, লেজিবল মানে যে সামথিং দ্যাট ক্যান বি রিড, আর ইললেজিবল সামথিং দ্যাট ক্যান নট বি রিড। আনরিডেবল মানেও তাই, অপঠনযোগ্য, কিন্তু আমরা ইললেজিবল কিন্তু নেব, ঠিক আছে। তো আর কি বলছে আনইন্টেলিজেবল, একটা জিনিস যেটা আন্ডারস্ট্যান্ড করা যায় না, বোঝা যায় না, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, ঠিক আছে, তাকে বলি আনইন্টেলিজেবল। তাহলে এখানে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, সামথিং দ্যাট ক্যান নট বি রিড, যেটা পড়া যায় না তাকে আমরা বলবো ইললেজিবল। এবার কি বলছে দেখো 24 বলছে কি, 24 কি বলছে আমরা দেখবো। 24 বলছে ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এনিথিং, বলছে একজন ব্যক্তি যে কোনো জিনিসের মধ্যে ভালো কিছু খুঁজে পায় না তাকে আমরা কি বলবো, তাকে বলবো সিনিক। সিনিক মানে কি? সিনিক মানে এ পার্সন, একজন ব্যক্তি হু থিঙ্কস দ্যাট যে পিপল আর মোটিভেটেড অনলি বাই সেলফ ইন্টারেস্ট, মানে একজন মানুষ যে ভাবে যে মানুষ শুধুমাত্র নিজের যে ইন্টারেস্ট, নিজের যে লাভ, সেই লাভ দ্বারা পরিচালিত হয়, মানে একজন ব্যক্তি যে কোনো কিছুর মধ্যে ভালো কিছু দেখতে পায় না, ভালো দিক খুঁজতে পায় না, তাকে বলবো সিনিক, মানে আয়ুষক যাকে বলি বাংলায়, ঠিক আছে। অত কঠিন বাংলায় যাওয়ার দরকার নেই, সিনিক ইংলিশটা মনে রাখলে হবে। একজন ব্যক্তি যে কোনো কিছুর মধ্যে ভালো কিছু খুঁজে পায় না তাকে বলবো সিনিক। বাদ বাকিগুলো ক্রিটিক মানে সমালোচক, আর স্যাটায়ারিস্ট মানে কি? স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গার্থক রচনা। দেখো স্যাটায়ার SATIRE, স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গার্থক রচনা, কাউকে নিয়ে ব্যঙ্গ করে যদি কোনো লেখা হয় তাকে বলা হয় স্যাটায়ার, আর যে এটাকে লেখে তাকে বলি স্যাটায়ারিস্ট। স্ল্যান্ডারার মানে কি? অপবাদ দেওয়া, দ্য অ্যাক্ট অফ ডিফেমিং সামবডি, তাকে বলি স্ল্যান্ডারার, মানে একজন ব্যক্তি যে অপরকে অপবাদ দেয় তাকে বলি স্ল্যান্ডারার, যে অপবাদ দেয়, ঠিক আছে গেল। আর স্ল্যান্ডার মানে হচ্ছে অপবাদ দেওয়া। এবার কি বলেছে দেখো, এবার বলছে 25, আজকে আমরা বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট 25 মানে 25টা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করবো, তার এটা লাস্ট এক্সাম্পল। কী বলছে দেখো, পার্টেইনিং মানে মানে সম্পর্কযুক্ত হওয়া। তাহলে পার্টেইনিং টু ক্যাটেল, ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, গবাদি পশু। তাহলে গবাদি পশু সম্পর্কিত কোনো কিছুকে আমরা কি বলবো? বভিন বলবো, বভিন, ঠিক আছে। বভিন মানে গবাদি পশু, বিশেষ করে গরু, তো গরু সম্পর্কিত কোনো কিছু বা গবাদি পশু সম্পর্কিত কোনো কিছুকে আমরা কি বলবো? বভিন। আর ক্যানাইন কি কাকে বলে? রিলেটিং টু ডগ মানে কুকুর সম্পর্কিত কোনো কিছুকে বলবো ক্যানাইন। ফেলাইন কাকে বলবো? রিলেটিং বা পার্টেইনিং টু ক্যাট, বিড়াল সম্পর্কিত কোনো কিছুকে বলবো ফেলাইন। আর কি বলছে? ভার্মিনিয়াস মানে উকুন বা কোনো কিছু কীট পতঙ্গ, কীট, ঠিক আছে। তো তাহলে কোনো কীট
মানে মনে করো কোনো একটা জিনিস যেখানে উকুনে ভরে গেছে বা কীট পতঙ্গে ভরে গেছে, সেই জায়গাটাকে আমরা বলবো কি ভার্মিনাস, মানে কীটনাশকে ভরা। অলরাইট, তাহলে ক্যানাইন মানে হচ্ছে কুকুর সম্পর্কিত, ফেলাইন মানে বিড়াল সম্পর্কিত কোনো কিছু, বভিন মানে পার্টেনিং টু ক্যাটেল মানে গবাদি পশু সম্পর্কিত। অলরাইট, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তো নতুন আজকে আমরা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে, এবং ক্লাসটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তোমরা বলো, এই ক্লাসটা আমি আবার তোমাদের জন্য কন্টিনিউ করার চেষ্টা করবো। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।